নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ কিন্তু সবজি দিয়ে আর পমফ্রেট মাছ দিয়ে রান্না করব। আমি সবজি দিয়ে পমফ্রেট মাছ কি করে রান্না করি আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, খুব ভালো লাগবে। আসুন দেখুন, প্রথমে এই সবজি কেটে নিচ্ছি। আর এই দেখুন মাছ, এই দেখুন মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখুন তরকারি আলু কেটে নিয়েছি, একটা পেঁয়াজ, পরিমাণ মতো আদা, কাঁচা লঙ্কা, রসুন, এর সঙ্গে দেব জিরে আর কিছুটা ধনে। আর এইদিকে আলুও কেটে নিয়েছি, তারপর পেঁপেটা কাটবো। আর পেঁপেটা দেখুন অনেকটা বড়। বাহ, খুব সুন্দর তো পেঁপেটা, ভেতরে বীজ নেই। সবজি তো কাটা হয়ে গেল, সবজিটা ধুয়ে নেব আর ওদিকে মশলাগুলো একবারে করে নেব। মাছ ভাজার জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলেই ফোড়ন দিয়ে দেব। কড়াইয়ে রয়েছে তেল, দিয়ে দেব কালো জিরে আর সাদা জিরে একসঙ্গে। সবজি দিয়ে দেব। সবজি হালকা করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব। খুব বেশি কিন্তু কড়া করে সবজিটা ভাজিনি। বাটা মশলা আর একই সঙ্গে লবণ হলুদটাও দিয়ে দেব। দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো। সবজি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ঝোল দিয়ে দেব।
ঝোল কিন্তু খুব সুন্দর করে ফুটে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। টকবক করে জাল দিয়ে, মানে খুব জোরে জোরে জাল দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। তাহলেই কিন্তু মাছের ঝোল সবজি দিয়ে রেডি হয়ে যাবে। সাত থেকে 8 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আবার খুলবো। দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে, রংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম মাংসর মতো হয়েছে। সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। চলুন এবার ঝটাপট নামিয়ে নিই। অপূর্ব লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। চলুন ছেলেকে খেতে দিয়ে দেব। রান্না তো হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। প্রচন্ড গরম বন্ধুরা, ভীষণ গরম। নাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। যা গরম। কেমন হয়েছে? সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। দেখেও তো মনে হচ্ছে ছেলে খাক, প্রচন্ড গরম, সবাই ঘেমে যাচ্ছি। আর আপনাদের আজকের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার আর ভিডিও শেষে একটি লাইক করে দেওয়ার। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও ফিরে আসছি। আজকে কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি।